نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل بيته وخلفائه الراشدين। প্রিয় সুন্নি ও রাসালাতি জনতা, যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাদের প্রতি আমার শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে এশকিমান দরবার শরীফ থেকে প্রকাশিত কিতাবের নাম হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের মূল, প্রেমের কুল, প্রেম ছাড়া সব ভুল। এই কিতাবের উপরে আমরা 30-35টি লাইভ করেছি আল্লাহ রাসূলের দয়া। এখন কিতাবের প্রায় শেষাংশে 185 পৃষ্ঠা থেকে আজকে শুরু করব দ্বাদশ অধ্যায়। তবে আজকের যে শিরোনাম হচ্ছে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল, প্রেমে কুল, প্রেম ছাড়া সব ভুল। নূরে মোবাইলটা মার মোবাইলটা দে তো। আজকে আমাদের সংক্ষেপে আলোচনা বিষয়বস্তু হচ্ছে হুজুর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দোস্ত হাবিব নূরে খুদা নূরে মুস্তাফ আকে মাওলা তাজানে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করার শর্তসমূহ। আমরা যে আসলে বলি প্রেমে মূল, প্রেমে কুল, প্রেম ছাড়া সব ভুল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করার শর্তসমূহ নিয়ে আলোচনা করব। যে প্রায় এই কিতাবের মধ্যে আমরা 14-15টা শর্ত দিয়েছি। আমরা যে কিতাব থেকে আলোচনা করছি, আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল, প্রেমে কুল, প্রেম ছাড়া সব ভুল, সেই কিতাবের মধ্যে প্রায় 15-20টা 14টা শর্ত আছে। আমরা ধীরে ধীরে শর্তগুলো আলোচনা করার চেষ্টা করব আল্লাহ রাসূলের দয়া। হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে নবী প্রেমের শর্তসমূহ, শুধু মুখে মুখে নবী প্রেম বললে হবে না। নবী প্রেমের কিছু শর্ত আছে, সেই শর্ত বৈশিষ্ট্যগুলা জাহেরি বাতিনি কিছু শর্ত আছে। সেই শর্তগুলা যাদের মধ্যে থাকবে, সেই শর্তগুলা যাদের মধ্যে থাকবে তারাই নবী প্রেমের প্রেমিক দাবি করতে পারবে। এবং দাবি করার সাথে সাথে বাতিনি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সার্টিফিকেট পেতে হবে। বাতিনি অবশ্যই সার্টিফিকেট পেতে হবে। তো আমরা মূল পর্ব, আমাদের আলোচনা মূল পর্বে প্রবেশ করার পূর্বে আমরা আরও দু একটি কথা বলতে চাই। বিশেষ করে গতকাল ঢাকা শহরে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে গাজাবাসীর পক্ষে এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মহাসমাবেশ হয়েছে। এবং ভারতে যে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে সেটার বিরোধিতা করে, এবং বিশ্বের অন্যান্য জায়গায়, কাশ্মীর, অন্যান্য জায়গায় যে মায়ানমার মুসলমানদের উপর নির্যাতন করছে, সেই বিষয়ের উপরে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বাংলাদেশের তরিকতের যত পীর মাশায়েখ আছেন, আলেম ওলামা আছেন, তারা সকলেই এই গতকাল 26 এপ্রিল মহাসমাবেশে ডাক দিয়েছে, শান্তিপূর্ণ মহাসমাবেশ। দুঃখের বিষয়, বাংলাদেশ সরকার বর্তমানে যিনি ক্ষমতায় গদিতে আছেন, যে উপদেষ্টা পরিষদ, তো তারা গড়িমসি করে সেই সমাবেশকে বানচাল করার চেষ্টা করেছে। সেটা অবশ্যই দুঃখজনক, লজ্জাজনক। কেননা তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে তারা ক্ষমতায় আছে। তো এখন প্রথমত আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সেই সমাবেশ ঢাকা ইউনিভার্সিটির পাশে এবং হাইকোর্টের পিছনেই যে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানেই সমাবেশ আয়োজন করার কথা ছিল। প্রশাসনের গড়িমসি এবং প্রশাসনকে আরও অনেক উস্কে দিয়েছে, এবং প্রশাসনের অজ্ঞতা, নির্বুদ্ধিতার কারণে
সেখানে থেকে তারা ঢাকা শহরের সায়দাবাদের কাছে গোলাপবাগে তারা স্থানান্তর করেছে। গোলাপবাগ থেকে কেটে আবার করে প্রেস ক্লাবে স্থানান্তর করেছে গতকাল রাতে 12টা না 2টার দিকে। এই ধরনের যে গড়িমসি, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে নির্ভর করে যারা ক্ষমতা আসলো, তারা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমাবেশে, যেটা শান্তিপূর্ণ সমাবেশ, সারা বিশ্বের মুসলিম মুসলমানদের পক্ষে সমাবেশ করার জন্য যারা সমাবেশ করছি আমরা, আমাদের এই ইয়ার মধ্যে বাধা দেওয়া বা সমাবেশ করতে না দেওয়া, গড়িমসি করা, স্থান না দেওয়া, জায়গা না দেওয়া, যে এটা যে কত বড় বৈষম্য হয়েছে। যদিও তারা বৈষম্য বিরোধী ছাত্র রাজনীতির, ছাত্র আন্দোলনের উপর নির্ভর করেই তারা ক্ষমতা এসেছে, এবং তারা আবার এই শুরু করেছে জনগণের সাথে বৈষম্য। কত বড় বৈষম্য হচ্ছে সেটা অবশ্য দুঃখজনক। সেটা অনেক আলোচক, অনেক আমাদের পীর মাশায়েখ, আলেম ওলামা বলেছে। সেটা যদি বাংলাদেশ সরকারের কানে যাতে যায়, ভবিষ্যতে যাতে এই ধরনের আচার ব্যবহার আমাদের সাথে না করে। মোটামুটি আমাদের প্রোগ্রাম সফল হয়েছে, লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়েছে সেখানে। ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে, ফিলিস্তিনি মাজলুমের পক্ষে, দখলদারি ইসরায়েলের বিপক্ষে অনেক কথা আলোচনা হয়েছে। বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার যেন জাতিসংঘের কাছে চিঠি পাঠায়, সেই মেসাকার, গাজার মধ্যে, রাফার মধ্যে দখলদার বর্বর ইসরায়েল বাহিনী যাতে মেসাকার, গণহত্যা না করে, শিশু হত্যা না করে, নারী হত্যা না করে, সে ব্যাপারে জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকারকে অনেক আবেদন জানিয়েছে। বৈষম্য বিরোধী যারা নেতা ছিলেন, আমাদের আলোচক ছিলেন। তো সেটা আমাদের বাংলাদেশে প্রায় 50-60 বছর পরে সুন্নি জামাতের যে সংগঠন, সুন্নি জামাতের পীর মাশায়েখ, আলেম ওলামারা যে সংগৃহীত হইতে পেরেছে এবং এক ডাকে সাড়া দিয়েছে, সেটাই আমাদের সার্থক। আল্লাহ রাসূল জন্য পরবর্তীতে এভাবে আরও অনেক বড় বড় সমাবেশ করতে পারে, তাহলে সুন্নি জামাত সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে। তরিকত প্রচার প্রসারে, সুফিজম প্রচার প্রসারে, এবং আল্লাহ রাসূলের নবীজির সম্মান প্রচার প্রসারে আমাদের আরও সুবিধা হবে। আল্লাহ রাসূল যেন আমাদেরকে সামনে এগিয়ে চলার, এগিয়ে চলতে সাহায্য সুবিধা করে, সেটা অবশ্য ভূমিকা। আল্লাহ রাসূল যেন আমাদেরকে সকলে মিলেমিশে, মসলক, দরবার যার যার, দরবার যার যার, সুন্নিয়ত সবার, আমার নবীজি সবার। সুন্নিয়তের মধ্যে থেকেই যারা হুব্বে রসুলে বিশ্বাসী, আমি অদমুখের বান্দে রসুল, বিবাদে দ্বন্দ্বে না গিয়ে যারা হুব্বে রসুলের নবীর প্রেমে বিশ্বাসী, যারা ইয়া রাসূলুল্লাহ বলে চোখের পানি ফেলতে পারে, ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকতে মায়া মহব্বত করে ভালোবাসে, তাদের সাথে দ্বন্দ্ব না করে ভালো। দ্বন্দ্ব থাকবেই, স্বাভাবিক দ্বন্দ্ব থাকবে না যে মানুষ, দ্বন্দ্ব নাই শুধু ফেরেশতাদের মধ্যে। আল্লাহ অসংখ্য কোটি কোটি ফেরেশতা বানিয়ে রাখছে, ট্রিলিয়ন সবচেয়ে বেশি সংখ্যার দিক দিয়ে ফেরেশতা বানিয়ে রাখছে, এদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু আমাদেরকে যেন ভালো মন্দ দিয়ে বানাইছে, নফসে আম্মারা, নফসে লাউম্মা, নফসে মুতমাইন্না, আমাদেরকে ফেরেশতায়াত শক্তিও দিয়েছে, শয়তানিয়াতের শক্তিও দিয়েছে। তাই দ্বন্দ্ব থাকাটাই স্বাভাবিক। দ্বন্দ্ব থাকলেও আমরা ওরকমভাবে নাম ধরে কারো সমালোচনা দরকার নাই। বিশেষ করে যারা আমরা তরিকতপন্থী আছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসী, নবীর হুব্বে রসুলে বিশ্বাসী, পীর মাশাকে বিশ্বাসী, বেলায়েতে বিশ্বাসী, হুব্বে রসুল, হুব্বে আউলিয়াতে যারা বিশ্বাসী, তাদের সাথে দ্বন্দ্ব না যাওয়াটাই ভালো। তারা মিল মহব্বতে থাকলে একটা ইউনাইটেডভাবে, একটা ইউনিটি হবে, একটা ইউনাইটেডলি আমরা এই তরিকত প্রচার প্রসার করতে পারবো। অন্যথায় দেখেন আমাদের মাজারগুলোকে যেভাবে আক্রমণ করছে বাতিলপন্থীরা। যদি আমরা এই যে গতকালের সমাবেশের ফলে সুন্নি জামাত কিছু না কিছু শক্তি দেখাতে পেরেছে আল্লাহ রাসূলের ইচ্ছা। না বাতিলরা বুঝছে না সুন্নিত লোক আছে লক্ষ লক্ষ। যদি বাংলাদেশে 50 থেকে 60%, অনেকে তো বলে 70% মুসলমান তরিকতপন্থী, পীর মাশায়েখ। যদি বাংলাদেশ হচ্ছে ওলি আল্লাহর দেশ, শাহজালাল হুজুরের দেশ, শাহ ফরানের দেশ, তারপরে আপনার শাহ মাকদুমের দেশ, খানজান আলীর দেশ, বাংলাদেশ হচ্ছে মহসিন আউলিয়ার দেশ। তো বাংলাদেশে তরিকত থাকবে না, বাংলাদেশের তরিকতের শক্তি থাকবে না, তো এটা তো অকল্পনীয়। বাংলাদেশে তরিকত থাকবে না, এটা তো অকল্পনীয়। বাংলাদেশে যাতে তরিকত স্বাধীনভাবে আমরা ইমান ইসলাম, আমরা তরিকত তাসাউফ সুফিজম চর্চা করতে পারি, সেটা আমাদের শক্তি জানান দেওয়া দরকার আছে, আমাদের একতার দরকার আছে, মিল মহাব্বতে থাকার দরকার আছে। যদিও আমরা সুন্নি জামাত একটা শান্তিপ্রিয়
সংগঠন সুন্নি জামাত শান্তিপ্রিয় সংগঠনের মধ্যে নবী দলের নাম হচ্ছে সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শান্তিপ্রিয়তা। আমরা কখনো অগ্নিসংযোগে বিশ্বাস করি না, আমরা কখনো মারামারি কাটাকাটিতে বিশ্বাস করি না, আমরা কখনো মানুষের অত্যাচারে বিশ্বাস করি না। আমরা সবসময় আমরা মাজলুমের পক্ষে, আমরা নিজেরও মাজলুম, নিজেরও ভুক্তভোগী। অতএব মিলেমিশে থাকার অত্যন্ত জরুরি। যাই হোক, যারা লাইভে জয়েন হয়েছেন তারা শেয়ার করে দেন এবং কমেন্ট করে দেন, যাতে বেশি লোকের কাছে পৌঁছে যায় আল্লাহ রাসূলের দয়া। এখন আমরা আলোচনা করব যে নবী প্রেমের শর্তসমূহ। নবী প্রেমের শর্তসমূহ এ বিষয়ে আমরা প্রায়, নবী প্রেমের প্রথম শর্ত হচ্ছে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসা। নবী প্রেমের প্রথম শর্ত হচ্ছে রাসূলুল্লাহকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসা, হুব্বে রাসূল যেটাকে বলা হয়। এ বিষয়ে আমরা কোরআনুল কারিমে হাদিস শরীফ থেকে অনেক আলোচনা করেছি। তারপরে আমরা উক্ত অনুচ্ছেদে একটি দলিল দিতে চাই। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সাইয়েদনা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহবা ইলাহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ওয়ান নাস আজমাইন। মানে এটা আমরা বুখারী মুসলিমের মিশকাত শরীফের হাদিস, সহিহ হাদিস, এবং অন্যতম ইসলামের ভিত্তি হচ্ছে প্রেম ভালোবাসার উপরে। এই যে আমরা ওদের সাথে 72 দলের সাথে ফারাকটা হচ্ছে প্রেম ভালোবাসা। ইসলামের মাঝে যে 72 দল আছে, 73 দল টোটাল, আমরা একদল সুন্নি জামাত সহ 72 দল। সেই 72 দলের সাথে ফারাক হচ্ছে প্রেম ভালোবাসা নিয়ে। যারা নবী নিয়ে চর্চা করবে, নবীকে নিয়ে গবেষণা করবে, নবী নিয়ে ধ্যান করবে, নবী প্রেম ভালোবাসা অন্তরে থাকবে, সত্যিকার ইমানদার, তারা কখনো উগ্র হইতে পারে না, তারা কখনো জালিম হইতে পারে না, তারা কখনো মানুষের ক্ষতি করতে পারে না, তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়, এটা মনে রাখতে হবে। তারা কখনো মানুষের ক্ষতি করতে পারে না, তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়। সুন্নি জামাতও দেখেন, সুন্নি জামাত বাংলাদেশে আওয়ামী লীগের আমলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ব্যবহার করেছে সুন্নি জামাতকে, পুরাপুরি না, কিছু কিছু লোকদেরকে ব্যবহার করেছে। সুন্নি জামাত রাজনৈতিকভাবে আরও সাংগঠনিক হওয়া দরকার, রাজনৈতিকভাবে শক্তিশালী। রাজনীতি বলতে আমরা নবীর রাজনীতি করি, আমরা কোনো আওয়ামী লীগ বলেন, বিএনপি, কারোর দলালি কোনো প্রয়োজন নেই। আমরা একমাত্র নবীর সেনা, নবীর রাজনীতি করব, নবীর গোলাম, নবীর সাচ্চা গোলাম, নবীর প্রেমিক, নবীর বান্দা, আমরা নবীর রাজনীতি করব, অন্য কোনো রাজনীতি দরকার নাই। তবে আমরা স্বাধীন থাকতে চাই, কারোর দলালি দরকার নেই, কারোর আন্ডারে যাওয়া দরকার নেই। আমরা আমাদের তরিকত নিয়ে প্রচার প্রসারেই, তবে ভোট নিতে আসলে আমরা যারা আমাদের ফেভারে কাজ করবে তাদেরকে ভোট দেবেন। আমার ফেভারে বলতে যারা আমাদের সুন্নিয়ত প্রচার প্রসারে কাজ করবে তাদেরকে ভোট দেবেন। আবার যদি বলেন যে সাংগঠনিকভাবে, তারপরে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার জন্য সে ব্যাপারে যাইতে পারে, কোনো সমস্যা নেই। তবে সেখানে গিয়ে সত্য থাকা, সত্য প্রচার করা, সত্য পথে চলা, ন্যায় পথে চলা, সেইভাবে চলা অত্যন্ত কঠিন কাজ। কেননা আপনি দেখেন, একটা পরিবারে সামলাতে পারেন না। এখন তো সত্য রাজনীতি কেন নাই, এই যে দেখেন তারা কিভাবে তারা তো আমাদের লোকে সব বৈষম্য করছে। এই যে জামাত বলেন, কৌমি বলেন, তারপরে হেফাজতি বলেন, আলে হাদিস, তারা এগুলো তো যে কোনো সময় রং পাল্টাইতে পারে। এগুলো তো মুনাফিক, যে কোনো সময় যে কোনোভাবে রং পরিবর্তন করতে পারে। এই জন্য তো তারা সামনে, কারণ তার রং পরিবর্তন করতে পারে না। সত্য আন্না হাজা সিরাতুল মুস্তাকিমান, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, কোরআনে আসছে। সিরাতুল মুস্তাকিমে যারা আছে তাদের রং একটা, তাদের দল একটা, তাদের জবান একটা, তাদের ইমান একটা, তাদের নবী একটা, তাদের ভালোবাসা আল্লাহ নবীকে নিয়ে। আর যারা সহি শুদ্ধ পথে আসতে পারে নাই, সুন্নি জামাতে আসতে পারে না, নবীর প্রেমে নবীর ইশকের মধ্যে আসতে পারে নাই, তাদের হাজার রং মুনাফিক, মুসলমান মুনাফিক, যার জন্য হাবিয়াত যুগ ঠিক। তারা যে কোনো সময় যে কোনো রং ধরতে পারে, যে কোনো অভিনয় করতে পারে। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, আমার নবীর মধ্যে তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন মুক্তিপ্রাপ্ত হতে পারবে না যে পর্যন্ত না আমি তার নিকট তার পিতা পুত্র অন্যান্য যে কোনো মানুষ হতে অধিক প্রিয় হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান মালের চেয়ে বেশি ভালোবাসতে হবে।
এবং জান এবং মাল সমস্ত কিছুর চেয়ে বেশি ভালোবাসতে পারলেই সত্যিকার ইমানদার ইমানের স্বাদ পাওয়া যাবে। এবং নবীকে নিয়ে গবেষণা করতে হবে, নবীকে নিয়ে ধ্যান করতে হবে, নবীকে নিয়ে খেয়াল করতে হবে, নবীকে নিয়ে চিন্তা করতে হবে। তাহলেই সব ভালোবাসা এখানে, তাহলেই একটা মানুষ সত্যিকার মানুষ হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। নবী ভিন্ন আপনি দেওয়াটা ঠিক করতে পারবেন না, নবীর ভিন্ন আপনার নফসিয়াত দূর করতে পারবেন না, শয়তানিয়াত দূর করা যাবে না, নফস ঠিক করা যাবে না, রুহু ঠিক করা যাবে না, কলব ঠিক করা যাবে না। নবীর ফয়েজ, নবীর ভালোবাসা, নবীর নূর, নবীর ইশক ব্যতীত। এইটাই হচ্ছে মূল তাসাউফের মূল জিনিস। আর এটা ভারতীয় দলেরা এটা বিশ্বাস করে না। সুন্নি জামাত এটা বিশ্বাস করে বিদায়ী তারা সঠিক শুদ্ধ হক দল। এবং সুন্নি জামাতের ইতিহাস আজকে 100-200 বছর না, ওয়াহাবিদের ইতিহাস মাত্র 200 বছর, আলে হাদিসের ইতিহাস 200 বছর, কওমিদের ইতিহাস 100-150 বছর, 100-150 বছর, হেফাজতের ইতিহাস 10-15 বছর, তারপরে চরমানের ইতিহাস কি 100 বছর। আর সুন্নি জামাতের ইতিহাস আমার সাহাবা কেরাম থেকে, আমার নবী থেকে, আমার তাবিগণ থেকে, তাবিগণ থেকে, আমার ইমাম আহমদগণ থেকে, আমাদের ওলিয়া লাগাউস কুতুবুত থেকে 1500 বছরের ইতিহাস হচ্ছে সুন্নি জামাতের ইতিহাস। এটা বুঝতে হবে। আল্লাহ রাসূলুল্লাহ। এখন আসেন নবী প্রেমের প্রথম শর্ত হচ্ছে নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসা, রাসূল প্রেমের প্রথম শর্ত। এখন আসেন পরবর্তী হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি বস্তু এইরূপ যে ব্যক্তির মধ্যে যেগুলো রয়েছে সেই ব্যক্তি ওই বস্তুগুলির কারণে ইমানের স্বাদ বা নূর-নবীর ভালোবাসা স্বাদ লাভ করেছে। ইমানের স্বাদ প্লাস নূর-নবীর ভালোবাসার স্বাদ লাভ করেছে। এগুলো কি? মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি। মানে মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাহি মিম্মা সিওয়াহুমা, মানে যারা যার নিকট আল্লাহ তার রসুল এত দুভয় ছাড়া অন্য সকল কিছু হতে প্রিয়, মানে আল্লাহ রাসূল সমস্ত কিছুর চেয়ে যার নিকট সবচেয়ে বেশি প্রিয় হয় সে ব্যক্তি ইমানের স্বাদ পাবে। আল্লাহ রাসূল যার কাছে সমস্ত কিছুর চেয়ে বেশি প্রিয় হয় সে ইমানের স্বাদ পাবে, 1 নম্বর। তারপরে বলা হয়েছে মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ভালোবাসবে, আল্লাহর কোনো বান্দাকে ভালোবাসবে, লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি, যে ব্যক্তি কাউকে শুধু আল্লাহ রাসূলের উদ্দেশ্যে ভালোবাসে। আপনি কাউকে ভালোবাসবেন শুধু আল্লাহ রাসূলের উদ্দেশ্যে ভালোবাসতে হবে, তাহলে ইমানের স্বাদ পাবেন। 2 নম্বরে। 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে সে ব্যক্তি ইমানের স্বাদ পাবে, 1 নম্বর। 2 নম্বরে যে ব্যক্তি কোনো মানুষকে ভালোবাসবে শুধু আল্লাহ রাসূলের কারণে মানুষকে ভালোবাসবে সেই ইমানের স্বাদ পাবে, 2 নম্বরে। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি মান ইয়াকরাহু ইয়াউদাহ ফি কুফরি বাদা আন কাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু ওয়া ইয়ালকা ফিন নার। এটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ পাক নবীজির বিরোধিতা বা কুফরি হতে মুক্ত করার পর, যে ব্যক্তিকে আল্লাহ পাক নূর নবীজির বিরোধিতা বা কুফরি হতে মুক্ত করার পর পুনরায় নূর নবীজির বিরোধিতাতে প্রত্যাবর্তন করাকে অপছন্দ করে, যেমন সে আগুনে নিক্ষেপ করাকে অপছন্দ করে। মানে কোনো ব্যক্তিকে আল্লাহ পাক কুফর থেকে টেনে নিয়ে আসে, নবীর দুশ্মনী থেকে, নবীর বিরোধিতা থেকে টেনে নিয়ে আসে, যখন নবীর প্রেমিক বানাইলো, ইমান দান করলো, ইমান দান করার পর সে যদি আবার কুফরের দিকে চলে যায়, নবীর বিরোধিতার দিকে চলে যায়, তখন নবীর বিরোধিতাকে এমনভাবে অপছন্দ করতে হবে যেমন আগুনে নিক্ষেপ করা আমি অপছন্দ করি। কুফরিকে এমনভাবে, কুফরি হচ্ছে কি? নবীর দুশ্মনী করা, নবীর বিরোধিতা করা। সেটাকে এমনভাবে নেগলেক্ট করতে হবে, সেটা থেকে এমনভাবে এত দূরে থাকতে হবে যেমন আগুনে নিক্ষেপ করা নিজেকে আমি অপছন্দ করি। এই হাদিসটা এসেছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ 1 খণ্ড পৃষ্ঠা 40-41, হাদিস নং 7। এই তো হচ্ছে নবী প্রেমের প্রথম শর্ত হচ্ছে নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসা, নবীর ইজ্জত সম্মান রক্ষা করা। নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসা হচ্ছে নবী প্রেমের প্রথম শর্ত। তারপরে নবী প্রেমের দ্বিতীয় শর্ত হচ্ছে হুজুর পাক নবীজির পূর্ণ আনুগত্য।
হুজুর পাক নবীজির পূর্ণ আনুগত্য হচ্ছে নবী প্রেমের দ্বিতীয় শর্ত। কোনো মানুষ প্রকৃত মানুষের স্তরে উন্নীত হতে পারে না যতক্ষণ না সে কুপ্রবৃত্তি থেকে নিজেকে মুক্ত করে। এই স্তরে পুছলে বান্দাকে হাকিকি মুমিন, খাঁটি ইমানদার প্রেমিক বলা হয়। হুজুর পাক নবীজির নিম্নোক্ত হাদিসে তা বোঝা যায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাল্লিমা জিতু বিহি, অর্থাৎ তোমাদের কেউ প্রকৃত মুমিন বা প্রেমিক হতে পারবে না যতক্ষণ না তার প্রবৃত্তি, কামলোভ, হিংসা, আমিত্ব ইত্যাদি আমার আনিত মানে নবীজি যা নিয়ে এসেছে বিষয়ের অনুগত ও অনুসারী। নবীজি যা নিয়ে এসেছে বিশেষ করে নবীজির সুন্নত, সেগুলাকে কাম, লোভ, মোহ, হিংসা, আমিত্ব, অহংকারের চেয়ে বেশি আঁকড়ে ধরতে হবে। কাম, লোভ, মোহ, অহংকার, আমিত্ব, ঘৃণা, লোভ, মিথ্যা, হারাম এগুলাতে না গিয়ে নবীজির সুন্নতের দিকে ধাবিত হতে হবে। নবীজি নিয়ে আসছে, নবী কি নিয়ে আসছে? তিনি কি কোরআন এবং হাদিস শরীফ নিয়ে আসছেন। এই কোরআন হাদিস থেকে গবেষণা করে যে সুন্নতগুলা আমরা পালন করি, আমরা মানি, সেগুলোকে আঁকড়িয়ে ধরতে হবে। তাহলেই নবীর আনুগত্য হয়ে যাবে। নবী এখানে কি বলা হয়েছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা, ওই ব্যক্তি কোনো কেউ কখনো ইমানদার হইতে পারবে না হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাল্লিমা জিতু বিহি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেগুলোকে কাম, লোভ, হিংসা, আমিত্ব, কুপ্রবৃত্তির চেয়ে বেশি ভালোবাসতে হবে, বেশি গ্রহণ করতে হবে। আমার নবীজি যা নিয়ে এসেছেন, নবী কি নিয়ে এসেছেন? নবী কোরআন হাদিস নিয়ে এসেছেন। কোরআন হাদিস গবেষণা করে কি বের করা হয়েছে? শরীয়তের আইন বের করা হয়েছে। তো আইনের মধ্যে নবীর সুন্নতগুলো হচ্ছে প্রাধান্য, নবীর সুন্নতগুলোই প্রাধান্য। নবীর অনুসরণ, আনুগত্য, নবীজির অনুসরণ, আনুগত্যই আপনি মানতে হবে। তাহলে এখন দেখেন এটা হাদিসটা কোন জায়গায় এসেছে? আল্লামা ইমাম বাগাবী শরহ সুন্নাহ গ্রন্থে হাদিসটি বর্ণনা করেন। ইমাম নববী তার 40 হাদিস পুস্তিকায় হাদিসটি বিশুদ্ধ বলে মন্তব্য করেছেন। তাফসিরে মাজারি শেষখণ্ড ইফাবা প্রকাশিত পৃষ্ঠা 77-এ কথাগুলো আছে। তাহলে নবী প্রেমের দ্বিতীয় শর্ত হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পূর্ণ আনুগত্য। ইমাম কাজী আয়াজ বলেন, হুজুর পাক নবীজির প্রতি প্রকৃত ভালোবাসার নিদর্শন বলির অন্যতম নিদর্শন হলো হুজুর পাকের অকৃত্রিম আনুগত্য করা, হুজুর পাকের তরিকা অনুযায়ী আমল করা, হুজুর পাকের প্রতিটি বাণী ও কর্মে অনুসরণ করা, হুজুর পাককে সব বিষয়ে আদেশ করেছেন, হুজুর পাক যেসব বিষয় আদেশ করেছেন সেগুলো যথাযথ পালন করা এবং যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করা, সুখ স্বাচ্ছন্দ্য, দুঃখ বেদনার জীবনের যে কোনো অবস্থায় হুজুর পাক নবীজির আমলের নিগড়ে নিজের চরিত্রকে রূপদান করা। আল্লাহু আকবার। রাসূল, এটা না হলে তো পারা যাবে না। নবী প্রেমের দ্বিতীয় শর্ত হচ্ছে নবীর আনুগত্য বা নবীর অনুসরণ। নবী প্রেমের দ্বিতীয় শর্ত হচ্ছে নবীর আনুগত্য বা নবীজির অনুসরণ। নবীজির আনুগত্য না করলে, নবীজির অনুসরণ না করলে তো আপনি সত্যিকারের প্রেমিকের কিছু পাবেন না। যে আপনি সত্যিকারের কি প্রেমিক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতানে দাখালা যান, যে আমাকে মানলো, আমাকে অনুসরণ করলো, ফাত্তাবিউ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, বলছে আমার অনুসরণ করো। অনুসরণটা কিভাবে করবে? মুহাব্বতে নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ হবে মুহাব্বতে, ভালোবাসার সহিত। অতএব অনুসরণ মুহাব্বতের সহিত অনুসরণ করতে হবে। আপনি 3 আঙ্গুলে ভাত খাইতেছেন, অনুসরণ করতেছেন, এটা মুহাব্বতে করতে হবে। আপনি ডান কাঁধে শুইছেন এভাবে, এটা মুহাব্বতে করতে হবে। আপনি অজু করতেছেন, মুহাব্বতে করতে হবে। সালাত আদায় করতেছেন, মুহাব্বতে করতে হবে। সবগুলো নবীর সুন্নতে ফরজ, সবগুলো নবীর সুন্নত। কারণ ফরজের আবিষ্কার কর্তা নবীজি, নবীজির পাক জবানে যেটা ফরজ করেন সেটা ফরজ হয়েছে। ফরজের প্রাণ হচ্ছে সুন্নত, ফরজের প্রাণ হচ্ছে সুন্নত, মনে রাখতে হবে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এই কথা কার কাছে বলুন? ফরজের প্রাণ হচ্ছে সুন্নত।
তাহলে নবীর সুন্নতকে দৃঢ়তার সহিত আঁকড়ে ধরতে হবে। যেমন নবীজির সুন্নত কিন্তু এটা না আপনার যার সাথে মতের মিল নাই, যেমন এই যে আমাদের গতকালের প্রোগ্রামে জামাতিরা, কৌমিরা, হেফাজতিরা যা করেছে, তাদের লাগে আমাদের আকীদার মিল নাই, মতের মিল নাই। এর মানে এই নয় সে আমার বিরুদ্ধে মিথ্যা তহমত দিবে, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবে, সেটা তো কখন হইতে পারে। অথবা আমরা সুন্নি নবীর গোলাম যারা আছি, আমাদের সাথে তাদের আকীদায় মিল না থাকলে সে আমার দুশ্মনে হক না কেন, একজন ইহুদি, নাসারা, খ্রিস্টান, চাকমা, হিন্দু, বৌদ্ধ, প্রাগতা, যেই হক না কেন, সে আমার দুশ্মন হইলেও তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে পারে। আর মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মা। আল কিজবু উম্মি জাম্বি, আল কিজবু উম্মি কুল্লি জাম্বি, সমস্ত পাপের মা হচ্ছে মিথ্যা। হাদিস শরীফে এসেছে। তো এই মিথ্যা তহমত দেয় তারা। গতকাল কি মিথ্যা তহমত দিল যে এক সপ্তাহ ধরে প্রচার করতেছে নাকি এটা আওয়ামী লীগের, ফেসিস্ট আওয়ামী লীগের নাকি সংগঠন। সুন্নিরা মনে হয় আওয়ামী লীগের বিরুদ্ধে কি আন্দোলন করে নাই, তারা একাই করছে। তারা কি করছে? তাহলে মিথ্যা তহমত দেওয়া যাবে না। মিথ্যাকে ঘৃণা করেন, আল্লাহ রাসূলকে ভয় করেন। আমি বলছি ইন্নামা আনা নাযিরুম মুবিন, আমি ভীতি প্রদর্শনকারী। তো সত্যিকারে মুসলমান হলে আপনি কিভাবে মিথ্যা তহমত দেন? মিথ্যা কথাকে মিথ্যা ছাড়তে পারেন নাই, মিথ্যা ত্যাগ করতে পারেন নাই, তাহলে আবার কিসের আলেম ওলামা পিসাব দাবি করেন? যে কেউ কোনো মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে মিথ্যা তহমত দিতে পারে না। শুধু মুসলমান কেন, আরব ইহুদি, খ্রিস্টান, নাসারা বিরোধী হইলেও এবং শয়তান হইলেও তার বিরুদ্ধে মিথ্যা তহমত আপনি দিতে পারবেন না, মিথ্যা অভিযোগ দিতে পারবেন না। আপনি সাচ্চা মুসলমান, আপনি জবান কি করেছেন? জবান ঠিক করেছেন কিনা? আমার নবীর সুন্নত অনুযায়ী জবান ঠিক করেছেন কিনা? নবীজি বলছে জাবেরু না আবু জর কুলুল হাক্কু ইনকানা মুররা, কুলুল হক ইনকানা মুররা, সত্য যত তিতা হোক সত্য কথা বলবে। আর তোমরা কওমিরা, হেফাজতিরা, তোমরা জামাতিরা, তোমরা মিথ্যা তহমত দিচ্ছ সুন্নিদের বিরুদ্ধে, প্রতি জায়গায়। তাহলে কি দাঁড়ালো? তাহলে যে যদি একটা মিথ্যা তহমত দেয় একজন মুসলমানের বিরুদ্ধে, তারা তো মুসলমান দাবি করে নিজেদেরকে। এখন কথা হচ্ছে আমি মিথ্যা, আপনার আচার ব্যবহারের তো আপনি মুসলমানিত্বের পরিচয়। আপনি যখন এই মুখ দিয়ে মিথ্যা বলেন, মিথ্যা তহমত দেন, তাহলে তো এখানে আর মুসলমানিত্ব থাকে না। সমস্ত পাপের মা মিথ্যা। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, নবী প্রেমের দ্বিতীয় শর্ত হচ্ছে হুজুর পাক নবীজির পূর্ণ আনুগত্য, পূর্ণ অনুকরণ। নবী প্রেমের দ্বিতীয় শর্ত হচ্ছে হুজুর পাক নবীজির পূর্ণ আনুগত্য, পূর্ণ অনুকরণ। 3 নম্বরে নবী প্রেমের তৃতীয় শর্ত হুজুর পাক নবীজির আদেশ মান্যকরণ। নবী প্রেমের তৃতীয় শর্ত হচ্ছে হুজুর পাক নবীজির আদেশ মান্যকরণ। নবী প্রেমের তৃতীয় নিদর্শন হলো সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান রচনা করেছেন, নিজের অনুপম আদর্শের প্রতি আনুগত্যের মাধ্যমে তদ বিষয়ে আমল করার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং সাবধান বাণী ঘোষণা করেছেন। তোমরা কুবৃত্তির বাসনা পরিহার করে শরীয়তের হুকুম আহকামের উপর আমল করবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে সনদ সহকারে বর্ণিত, হুজুর পাক নবীজি তাকে উদ্দেশ্য করে বলেন, ইয়া বুনিয়াহ ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিহা লাইসা ফি কলবিকা গিশুন লাহাদিন ফাফআল সুম্মা ক্বালা ইয়া বুনিয়া যালিকা মিন সুন্নতি ওয়া মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি ওয়া মান আহাব্বা সুন্নতি মাহি ফিল জান্নাহ। আল্লাহু ইয়া রাসূলুল্লাহ।
কি বলেছে, এ বৎস তোমার যদি সামর্থ্য হয় সকাল সন্ধ্যা যে কোনো কিছুর প্রতি হিংসা ক্লেশ থেকে পবিত্র থাকতে, যে কোনো কিছুর প্রতি হিংসা ক্লেশ থেকে পবিত্র থাকতে তবেই তাই করো। অতঃপর বললেন, বৎস হে, এটি হলো আমার সুন্নাত। নবীজি বলছেন হিংসা না করা হচ্ছে নবীর সুন্নত, গীবত না করা নবীর সুন্নত, মিথ্যা না বলা নবীর সুন্নত, ঘোষ না খাওয়া নবীর সুন্নত, গীবত না করা নবীর সুন্নত, মিথ্যা তহমত না দেওয়া নবীর সুন্নত। বলছে যে ব্যক্তি মান আহিয়া সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত রাখলো, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়া আহাব্বানে, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানে ওয়ামান আহাব্বানে কানা মাই ফি জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত রাখলো সে আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে বেহেশতে আমার সঙ্গে থাকবে। তিরমিজি খণ্ড 1 হবে, খণ্ড 1 পৃষ্ঠা 197। তাহলে হুজুর পাক নবীজির আদেশ মান্যকরণ করতে হবে, 3 নম্বর নবী প্রেমের 3 নম্বর শর্ত। অতএব যার মাঝে এই বৈশিষ্ট্য রয়েছে সেই আল্লাহ রাসূলের ভালোবাসার দাবিদার সত্য। তবে কেউ যদি কিছু বিষয় এড়িয়ে চলে তাহলে অবশ্যই তার ভালোবাসা অসম্পূর্ণ। যা ঘাটতি তার ভালোবাসায় থাকবে, ততটুকু কমতি আমলও থাকবে। তা সত্ত্বেও অবশ্যই তার নাম প্রেমিকদের দপ্তর থেকে বাদ যাবে না। এই কারণে যে প্রেম হচ্ছে ইমানের মূল শিখর, আর সৎকর্ম এবং আনুগত্য হচ্ছে সেই বৃক্ষের শাখা প্রশাখা। এই সত্যতাই একটি ঘটনা বলা যেতে পারে। একদা মদ্যপানের কারণে এক ব্যক্তির উপর শরীয়তের দণ্ড আরোপিত হয়। নবীর আমলে মদিনা শরীফে এক সাহাবী একদা মদ্যপানের কারণে এক ব্যক্তির উপর শরীয়তের দণ্ড আরোপিত হয়। লোকেরা তার উপর অভিশাপ দিতে থাকে। এমত অবস্থায় হুজুর পাক নবীজি ওই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে অভিশাপ দেওয়া নিষেধ করতে ইরশাদ করলেন, লা তুলইনহু ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। একে তোমরা অভিশাপ দিও না, কেননা সে আল্লাহ তার রাসূলকে ভালোবাসে। আশ-শিফা 2 খণ্ড পৃষ্ঠা, বুখারী শরীফের হাদিস। মানে বিষয়টা হচ্ছে নবীর আদেশ মান্য করা, নবীজির অনুকরণ, নবীর আনুগত্য স্বীকার করা, সেটা হচ্ছে নবীজির প্রেমের শাখা প্রশাখা বলা যায়। এটা হচ্ছে নবীর প্রেমের শর্ত হচ্ছে 2 নম্বর বা 3 নম্বর আমরা তুলেছি। প্রথম শর্ত হচ্ছে নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসা। রাসূলুল্লাহকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত আমরা অনুকরণ বলেছি। তৃতীয় শর্ত আদেশ মান্যকরণ বলেছি। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে এই যে অনুকরণ যদি আপনি আদেশ মান্য নাও করতে পারেন, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ হারাম করেছে। এটা মদিনা শরীফে অনেকবার 1, 2, 3 পর্যায়ে মদ হারাম হয়েছে। হারাম হওয়ার পরও এক সাহাবী সে মদ পান করতো, আগের অভ্যাস বলতে পারতো না। তো এভাবে তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একাধিকবার ধরে এনেছে বিচার করার জন্য। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একাধিক বিচার করার পর অবশেষে আবার সে মদ পান করেছে, আবার ধরে এনেছে। তার উপরে হুদুদ কায়েম করেছে, দণ্ড কায়েম করেছে। তো এখন অন্যান্য সাহাবারা তাকে লানত দিচ্ছে, তাকে ঘৃণা করছে। অন্যান্য সাহাবারা তাকে লানত দিচ্ছে, ঘৃণা করছে। কিন্তু তখন আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, হে আমার সাহাবাগণ, তোমরা তাকে লানত দিও না। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরের খবর বলে দিয়েছেন। নবী নাকি গায়েব জানে না, এই ওয়াহাবীর বাচ্চারা নবী নাকি গায়েব জানে। ওই সাহাবীর অন্তরের খবর নবীজি বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? লা তুলঈনু, তোমরা তাকে ইয়া করো না, অভিশাপ দিও না, তোমরা তাকে লানত দিও না। ফাইন্নাহু ইউহিব্বুল্লাহি ওয়া রাসূলুহু, সে নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে। তার অন্তরের খবর নবীজি বলে দিয়েছেন। আর কোন সাহাবারা তো তার অন্তরের খবর বলতে পারবেও না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর দাতা, এটাই প্রমাণ, প্রতিটা হাদিসে প্রমাণ নবীজি গায়েবের খবর। আর এরা মানে না, এরা মানলে গা জ্বলে। নবীজির গায়েবের খবর দাতা এটা বললে এদের গায়ে আগুন জ্বলে। মুসলমান, আল্লাহ রাসূল কোন জায়গায় জায়গা করবে?
বুখারী শরীফের এই হাদিস শরীফের টিকাতে বুখারী শরীফের এই হাদিস শরীফের টিকাতে মোল্লা আলীকারী সরে মিশকাতুল মাসাবি গ্রন্থে এভাবে সিদ্ধান্ত টানেন, উক্ত হাদিস শরীফে মুসলমানদের জন্য এক মহা শুভ সংবাদ রয়েছে। আর রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে মুতাজিলা ও খারিজিদের বিপরীতে প্রকৃষ্ট নিখাদ অখাদ্য দলিল। সরে মিশকাত মোল্লা আলীকারী। হাফেজ ইবনে কাসিরের ভাষায় শুনুন, উক্ত হাদিস শরীফ দিয়ে এও প্রতিমান হয় যে যে ব্যক্তি আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা রাখে না সে অভিশাপ পাওয়ার যোগ্য। এশকে রসুল ডক্টর তাহেরুল আল কাদরি পৃষ্ঠা 87-তে এই আলোচনা আছে। তাহলে দেখেন, নবী প্রেমের যে আমরা বলতেছি, নবীর সাথে প্রেম, সত্যিকার নবীকে জানমালের চেয়ে বেশি ভালোবেসে যারা নবীজির সুন্নত, নবীজির আদর্শ, নবীজির আদেশ নির্দেশ মানতে পারে তারা হচ্ছে খাঁটি প্রেমিক। 1 নম্বর কাতারে তার হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর প্রেমিক হচ্ছে যারা নবীকে জানমালের চেয়ে বেশি ভালোবাসছে, অন্তরে ভালোবাসছে, সাথে কি ভালোবাসা অন্তরে আছে, নবীর প্রেম আছে কালবের মধ্যে, কিন্তু নবীজির সুন্নত কিছু পালন করতে পারে না, আদেশ অমান্য করে মদ খায়, গাঁজা খায়, চকলখড়ি করে, তারপর মিথ্যা কয়, হারামও খায়, অন্য জিনাও করে, অন্যান্য কাজে ফাসিকি ফাজিরে লিপ্ত। ঠিক আছে, যদি সে তার ঈমান ঠিক, নবীর প্রতি ভালোবাসা ঠিক, তবে সে 1 নম্বর প্রেমিক নয়, সে 2 নম্বর প্রেমিক। যেহেতু ভালোবাসা আছে কিন্তু সুন্নতের পায়রবি তার মধ্যে নাই। কথা বুঝে আসছে? মূল ভালোবাসা থাকার কারণে সে পার পেয়ে যাবে। এই হাদিসের প্রমাণ, আল্লাহ রাসূল তাকে মাফ করে দিবে নবীর প্রেমের কারণে, নবীর ভালোবাসার কারণে। আমরা জন্য এই বিষয়, এই পর্যায়ের ইমানদার মুসলমান বেশি অত্যন্ত বর্তমান যুগে। এই পর্যায়ের ইমানদার তারা ভালোবাসার সাথে সাথে যারা চরিত্র ঠিক করতে পারে নাই, সুন্নতে পায়রবি করতে পারে নাই, নবীর খাস অনুসারী, অনুসরণ করতে পারে নাই, তারা 1 নম্বর প্রেমিক নয়, 2 নম্বর প্রেমিক। 1 নম্বর প্রেমিক হচ্ছে যারা নবীকে জান ও মালের চেয়ে ভালোবাসার সাথে সাথে নবীজির সুন্নতগুলা অনুসরণ করতে পেরেছে, নবীজির আদেশ নিষেধগুলা মানতে পেরেছে, নবীকে রঙিন হওয়ার যেমনি বাতিনে 100 ভালোবাসা, জাহিরে নবীজির 100 সুন্নত। তাহলে সেই যুগের শ্রেষ্ঠ ওলি হইতে পারে, যুগের শ্রেষ্ঠ মুফতি হইতে পারে, যুগের শ্রেষ্ঠ মুফাসসির হইতে পারে, যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ হইতে পারে, যুগের শ্রেষ্ঠ কুতুব হইতে পারে, যুগের শ্রেষ্ঠ আলেম হইতে পারে, যুগের শ্রেষ্ঠ ইমাম হইতে পারে, যুগের শ্রেষ্ঠ ইমানদার ওলি আল্লাহ। তার রাস্তা এখানে 2টা। এক হচ্ছে নবীকে জানমালের চেয়ে বেশি ভালোবেসে তার রঙিন হওয়া, আদর্শে আদর্শবান হওয়া, সুন্নতগুলা পায়রবি করা, আদেশ নির্দেশ মান্য করা, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যারা নবীকে ভালোবাসে অন্তরের কথা সত্য, কিন্তু বিভিন্ন পেরেশান হয়রানি সামাজিকতার কারণে সুন্নতগুলা ধরতে পারতেছে না, সুন্নতগুলা মানে অন্তরে কিন্তু পালন করতে পারতেছে না। মানা আর পালন করা ভিন্ন জিনিস, মানা পালন করা ভিন্ন জিনিস। নবীজির সুন্নত শুনছেন, এটা নবীর সুন্নত, আপনি মনে মনে মানছেন, মনে মনে পালন করতেছেন। হ্যাঁ, মনে মনে পালন করেও পালন হয়, সব পাওয়া যায়। মনে মনে পালন করলেও মানলেও সব পাওয়া যায়। আপনি মনে মনে মানছেন যে এটা সত্য সুন্নত, কিন্তু আপনি পালন করতে পারতেছেন না বিভিন্ন কারণ, আপনি সব পাবেন। এতে বরকত আছে, এতে নিয়ামত আছে। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ, ইন্নামা আমালু বিন্নিয়াত। নিয়াতুল মুমিনিন খায়রুল মিনাল আমালিন। মুমিনের নিয়ত আমলের চেয়ে উত্তম। মুমিনের নিয়ত আমলের চেয়ে উত্তম। তাহলে বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। আল্লাহ রাসূল চায় আপনারা বোঝার চেষ্টা করবেন। এখন আসেন নবী প্রেমের 4র্থ শর্ত। নবী প্রেমের 4র্থ শর্ত অধিক স্মরণ।
নবী প্রেমের চতুর্থ শর্ত হচ্ছে অধিক স্মরণ। এটা চতুর্থ দিতে পারেন, কেউ আবার 2-এর মধ্যে নিতে পারেন, আবার 3-এর মধ্যে নিতে পারেন, সমস্যা নাই। নবী প্রেমের চতুর্থ শর্ত হচ্ছে অধিক স্মরণ। কোনো উপায় নাই, যারা সত্যিকারের নবীকে বেশি ভালোবাসেন, যে যারে ভালোবাসে সে তাকে বেশি বেশি স্মরণ করে। নবী প্রেমের চতুর্থ শর্ত হচ্ছে অধিক স্মরণ। সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, অর্থ যে ব্যক্তি বা বস্তুর প্রতি যার ভালোবাসা হয় সে প্রায় তার আলোচনা করে থাকে। যে ব্যক্তি বা বস্তুর প্রতি ভালোবাসা হয় সে প্রায়, যে ব্যক্তি বা বস্তুর প্রতি যার ভালোবাসা হয় সে প্রায় তার আলোচনা করে থাকে। জুরকানি আলাল মাওয়াইব, খণ্ড 6, পৃষ্ঠা 314, জিকরে জামিল আল মাশরুফি কারবি, পৃষ্ঠা 22। নবী প্রেমের চতুর্থ শর্ত আমরা দিয়েছি না, অধিক স্মরণ। অধিক স্মরণ। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, তো যে ব্যক্তি বা বস্তুর প্রতি যার ভালোবাসা হয় সে প্রায় তার আলোচনা করে থাকে। জুরকানি আলাল মাওয়াইব, খণ্ড 6, পৃষ্ঠা তো আছে। এরপরে আসেন ইমাম কাইজ। কেননা যারা এই হাদিসটা দিয়ে এটাও ব্যাখ্যা করা যায় যে যে যারে ভালোবাসে সে তাকে বিস্মরণ করে। যেমন আপনি যদি উদাহরণস্বরূপ বলা যায়, আপনি যদি সত্যিকারের ভালোবাসেন, অন্তরের ভালোবাসা, সাদিকে ভালোবাসা, এক মেয়ের সাথে প্রেম করেন, আপনি বউর সাথে প্রেম করেন। আমাদের দেশে অনেকে বিবাহর আগে প্রেম করে। বিবাহর আগে প্রেম করা যদি এখানে অশ্লীলতা না থাকে তাহলে জায়েজ আছে দেখে শুনে বিবাহ করা। হ্যাঁ, সেখানে অশ্লীলতা না থাকে এখানে যদি আর আর যদি দেখেন সাপোজ আপনি যে ধরনের প্রেমে করেন সত্যিকারের প্রেম তার অন্তরে প্রবেশ করে ফেলে, হ্যাঁ, তখন সে যারে ভালোবাসে সে ঘুমানো অবস্থায়, খাওয়া অবস্থায়, শোয়া অবস্থায়, হাঁটা অবস্থায়, চাকরি কাজ, ব্যবসা বাণিজ্য সব অবস্থায় তার প্রেমাস্পদকে স্মরণ করে। কেননা অন্তরে তার অন্তরের মধ্যে আয়না হয়ে যায়, অন্তরের মধ্যে তার অন্তরের আয়না, সে তার ছবি ভাসে। অন্তর বলতে মনের যে আয়না, এখানে তার ছবি ফিট হয়ে গেছে, আপনার প্রেমাস্পদের ছবি ফিট হয়ে গেছে, এখানে তার ছবি অঙ্কিত হয়ে গেছে, এখানে অঙ্কিত হয়ে গেছে। তার রূপ লাবণ্য এখানে অঙ্কিত হওয়ার কারণে আপনি যে কোনো অবস্থায়, যে কোনোভাবে, যে কোনো সময় তার স্মরণ ধ্যান, তার চেহারা আপনার সামনে ভাসবে, এমন হসবে। আর সে আপনার সাথে বসে আছে, আপনার সাথে খাইতেছে, আপনার সাথে তার সাথে চলতেছেন, এগুলা মনে হয়। কেননা আপনার কালবের মধ্যে, কালব এমন একটা জিনিস, আল্লাহর সৃষ্টি জগতে যে আশ্চর্য সৃষ্টি আছে এর মধ্যে 1 নম্বরে থাকলে রুহ এবং কাল। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে তো প্রথম আমরা সৃষ্টি বলি আমার হুজুর পাক নবীজি, যিনি আল্লাহর জাতি নূর দিয়ে আল্লাহ যাকে বানিয়েছে। হ্যাঁ, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহ যে নবী, এরপরে যে মানুষের কালব এবং রুহগুলা বানিয়েছে। হ্যাঁ, এখানে তো গোড়ার হাকিকতে যাইতে হয় রুহুর হাকিকতে গেলে। তাহলে এই যে আপনি যাকে ভালোবাসবেন তার চেহারা সুরত, তার ধ্যান খেয়াল আপনার কালবের আয়নার মধ্যে অঙ্কিত হইতে হবে, কালবের আয়নার মধ্যে নকশা হইতে হবে। নকশা হইলেই এবং নকশাটা করতে পারলেই আপনি খাওয়া দাওয়া, ওঠা বসা, চলা ফেরা, হাট বাজার, ব্যবসা বাণিজ্য, ঘুম নিদ্রা সর্বদাই আপনার প্রেমাস্পদের স্মরণ করতে পারবেন। এই জন্যই বলে থাকে প্রেমাস্পদের ধ্যান করে নিজের কালবকে সহিশুদ্ধ করেন, নিজের কালবে আপনার প্রেমাস্পদের, আপনার মাসুকের, আপনার প্রেমিকার স্রোত, রূপ লাবণ্য এখানে নিয়ে আসে। এই জন্য ধ্যানে এই জন্য যুগে যুগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সিরাত কাতাবে আসছে 10 বছর 13 বছর তিনি ধ্যান করেছেন। তিনি হেরা গুহায় ধ্যান করেছেন। এটা কি নবী নিজের জন্য করেছেন না উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য করেছেন?
নবীকে ধ্যান করার দরকার আছে? আমার নবী তো আল্লাহর দরবারে সালাত আদায় করছে, হ্যাঁ, এমন সালাত, এমন ধ্যান করছে। এক সালাতে নবীজি দাঁড়ানো অবস্থা ছিলেন 70 বছর, রুকু অবস্থা 70 বছর, সেজদাতে গিয়া 70 বছর, সেজদাতে বসা অবস্থা আবার 70 বছর, আবার দ্বিতীয় সেজদা 70 বছর। এভাবে তিনি তো আল্লাহর ধ্যান করেছেন, জ্ঞান করেছেন, খেয়াল করেছেন, স্মরণ করেছেন। তিনি তো নূরের জগতে এমন অসীম সীমাহীন রিয়াজত করেছেন, যে জন্য বলা হয় বালাগালুল্লাহ বিকমালি কাশাফাত দুজা বিজামালি হাসানাতে জামিউ খিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সাধনার পূর্ণতা শেষ প্রান্তে যিনি বুঝেছেন, যার অন্ধকারে দুর্বৃত হয়ে গেছে, যার আলোয় দুর্বৃত হয়ে গেছে অন্ধকার, তার এবং তার আওলাদ ওলি, তার সাহাবা কেরামের উপর সালাম সালাম সালাত সালাম দুরূদ আল্লাহু আকবার রাসূলুল্লাহ। কে বুঝলেন? কবিরা কি এভাবে লেখছে? সাধনার পূর্ণতার শেষ প্রান্তে একমাত্র আমার নবী পৌঁছেছে। আল্লাহু আকবার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার রাসূলুল্লাহ। তারপরে আসেন, কেতাবে আছে বুখারী শরীফের এই হাদিস শরীফের টিকাতে মোল্লা আলীকারী লিখেছেন, না এটা না, ইমাম কাজী আয়াজ প্রেমের এই নিদর্শনকে হুজুর পাক নবীদের সাথে সমন্বয় করেন এভাবে, ওয়ামিন আলামাতি মুহাব্বাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসরাতু যিকরিহি লাহু, ওয়ামিন আলামাতি মুহাব্বাতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসরাহু যিকরি লাহু। সেদিনা মোহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে মিলাদ শরীফের অনুষ্ঠান করা, হুজুর পাকের উচ্চ মান বৈশিষ্ট্য বলে আলোচনা করা, হুজুর পাকের চরমত্ব ও পরমত্বগুলো আলোচনা করা, সে নবী প্রেমের নিদর্শনাবলীর অংশ। আল্লাহু আকবার। নবী প্রেমের নিদর্শনাবলীর অংশ। তাহলে নবী প্রেমের চতুর্থ শর্ত আমরা কি দিলাম, কি আলোচনা? অধিক স্মরণ। কেন স্মরণ করতে হয় জানেন? বললাম তো, বুঝতে হবে। এখন আসেন আমরা নবী প্রেমের পঞ্চম শর্ত নিয়ে আলোচনা করব। নবী প্রেমের পঞ্চম শর্ত হচ্ছে নবী দর্শনের তীব্র ভাসনা। নবী প্রেমের পঞ্চম শর্ত হচ্ছে নবী দর্শনের তীব্র ভাসনা। পরিপূর্ণ প্রেমের পঞ্চম নিদর্শন হলো প্রেমাস্পদের মিলনের জন্য প্রেমিক সর্বদা উদাস ও অস্থির থাকবে। প্রেমাস্পদের দর্শনের আকাঙ্ক্ষা তাকে দিবারাত্রি বিচলিত করে রাখবে। প্রেমের এই অবস্থা যে কোনো প্রেমিক বা আশেক সেদিনা মোহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শনের জন্য পাগল পারা হয়ে যায়। কেননা ফাকুল্লু হাবিবি ইউহিব্বু লিকাহি হাবিবিহি, ফাকুল্লু হাবিবি ইউহিব্বু লিকাহ হাবিবিহি। প্রত্যেক প্রেমিকের অন্তরে বাসনা যে আপন আপন প্রেমাস্পত্যের সাক্ষাতে চাক্ষুষ থেকে প্রেম জ্বালা নিবারণ করা। আরিনের একটি হাদিস এরকম, হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর পাক নবীজি মদিনা শরীফে আগমনের অব্যবহিত পূর্বে লোকদের মুখে মুখে ছিল কাব্যগীতের হিরিক। গাদান গাদান নালকাল আহিব্বাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি আনন্দ, নূর নবী মুহাম্মদ ও তার প্রেমিক সাহাবাদের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। গাদান আগামীকাল, গাদান নালকা আহিব্বাতা মুহাম্মাদান, মানে কি আনন্দ, নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার প্রেমিক সাহাবাদের সাথে সাক্ষাৎ হবে। তারা আনন্দ বোধ করতো নবীর সাথে সাক্ষাতের এবং সাহাবা কেরামের সাথে সাক্ষাতের বিষয়ে আনন্দ বোধ করত। তাহলে নবী প্রেমের পঞ্চম শর্ত হচ্ছে নবী দর্শনের তীব্র ভাসনা, নবীকে দেখা। যেমন কিছুদিন আগে আমাকে আমার শিষ্য ফোন করে বলেছে যে আব্বা হুজুর, আমি রাতে প্রায় স্বপ্নে দেখি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার আশা করি,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার অত্যন্ত আগ্রহ মনের মধ্যে। আমি এই অবস্থায় স্বপ্নযোগ্য কান্নাকাটি করি যে নবী দেখা, নবী দেখা, নবী দেখা। তাহলে এরকম আগ্রহ, প্রেম, ভালোবাসা অন্তরে থাকতে হবে। নবী দর্শনের, নবীর সাথে দিদার আকাঙ্ক্ষা, নবী দেখার আকাঙ্ক্ষা যদি আপনি নিজেকে সেভাবে তৈরি করতে পারেন, নবীর প্রেম ভালোবাসা 1 নম্বরে, 2 নম্বর নবীর সুন্নত আদেশ নির্দেশগুলা মেনে আপনি যদি নিজেকে সেভাবে বিল আপ করতে পারেন, তৈরি করতে পারেন, মেকআপ করতে পারেন, তাহলে অবশ্যই নবী তো জাহান আপনাকে দেখা দিয়ে ধন্য করবে। মান রানি ফাকাদ রাআল হক, নবীকে দেখা তো খোদাকে দেখা। মান রানি ফিল মানামি ফাসাইরানি ফিল ইয়াকযাতি, যারা নবীকে দেখলো তারা অচিরেই নবী দুজনকে, যারা স্বপ্নযোগে দেখলো তারা বাস্তবে দেখবে। কারণ আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি হায়াতের হায়াত, তিনি হায়াত দান করে নেওয়ালা। আকিদা রাখতে হবে, এটাও তো একটা আকিদা। তাহলে কি বলছে, ফাকুল্লু হাবিবিন ইহুব্বুহু লিকাই হাবিবিহি, প্রত্যেক প্রেমিকের অন্তরে বাসনা যে আপন আপন প্রেমাস্পদকে সাক্ষাতে চাক্ষুষ দেখে প্রেম জ্বালা নিবারণ করবে। আরিনের একটি হাদিস এরকম, হুজুর পাক নবীজি মদিনা শরীফের আগমনের অব্যবহিত পূর্বে লোকদের মুখে মুখে ছিল কাব্যগীতের হিরিক, গাদান নালকাহ আহি বা তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আনন্দ নবী মুহাম্মদ ও তার প্রেমিক সাহাবাগণের সাথে সাক্ষাৎ হবে। তাহলে এখন আসেন নবী প্রেমের ষষ্ঠ শর্ত, হুজুর পাকের প্রতি সর্বোচ্চ আদব, সম্মান, শ্রদ্ধাবোধ। নবী প্রেমের ষষ্ঠ শর্ত আমরা পঞ্চম শর্ত আলোচনা করলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তীব্র ভাষণা জাগিয়ে তোলা। তো জাগাইতে নবীর প্রতি যে তীব্র ভাষণা, নবীর প্রতি নবীকে দেখা, দর্শন লাভ করা, এটার জন্য তীব্র ভাষণা কখন জাগবে আপনার অন্তরে? যখন নবীর সম্মান, নবীর হাকিকত, নবীর শরীয়ত, নবীর তরিকত, নবীর মারফত জানবেন। অজ্ঞানী জানলেওয়ালার কাছ থেকে, অজ্ঞানী আলেম ওলামা পীর সাহেবের কাছ থেকে, সুন্নি জামাতের আলেম ওলামা পীর সাহেবের কাছ থেকে যখন আপনি সত্যিকার অর্থে জানবেন নবীর হাকিকত, তাহলে নবীর গুরুত্বটা আপনার অন্তরে জাগবে। যেমন উদাহরণস্বরূপ, কোনো এক আপনি বিয়ে করেন না, বিয়ে করার পাত্রী খুঁজতেছেন, তো এই পাত্রী দেখার আগে যখন মেসমেকার ঘটক এসে যখন বলল যে মেয়েটার এই গুণ, মেয়েটার সেই গুণ, মেয়েটার ছাত্রী হিসেবে ভালো ছিল, মেয়েটা রূপবতী, মেয়েটা ধার্মিক, ঠিক আছে, মেয়েটা চরিত্রবান, সমাজের 8-10টা মেয়ের মতো নয়, মেয়েটা স্বামীভক্ত, মা ভক্ত, বাপ ভক্ত, মেয়েটা ভালো ছাত্রী, খুবই রূপবতী, ধার্মিক, আদর্শবান, সতী নারী, এই সমস্ত গুণ যখন আপনি শুনবেন মেয়েটার বিয়ার মানে তাকে দেখার আগে, তখন দেখবেন তার প্রতি দেখার একটা আগ্রহ আপনি জাগবে। কেন? তার গুণগান শুনছেন, আপনার অন্তরে একটা আগ্রহ, বাসনা জাগবে তাকে দেখার জন্য। তো তদ্রুপ আমার নবী, আপনার নবী, হোল কায়নাতের নবী, নূরে খোদা, নূরে মুজাসসাম, আঁখে মওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার বাসনা তখনই আপনার ভিতরে জাগবে যখন নবীর সম্পর্কে, নবীর হাকিকত, নবীর শরীয়ত, নবীর তরিকত, নবীর মারফত, নবী যে আল্লাহর সৃষ্টিকুলের ওয়ারাসানা লাগা যিকরাক, নবী যে আল্লাহর দুস্ত হাবিব, নূরে খোদা, নূরে মুজাসসাম, নবী না হলে কিছু হইতো না। নবী আল্লাহর নাম রাখনেওয়ালা, আল্লাহর একক পরিচয়দাতা, আল্লাহর প্রসারকারিনীওয়ালা নবী, ইমানের মূল, নবী ইমানের মূল, নবী আল্লাহর দোস্ত, নবীর হাবিব, নবী আল্লাহর হাবিব, নবী আল্লাহর হাবিব, নবী আল্লাহর দোস্ত, নবী রহমতুল্লাহ, হাকমতুল্লাহ, বরকতুল্লাহ, শাফিতুল্লাহ, তিনি আল্লাহর জাতি নূর, যে নবীজির প্রস্রাব মুবারক খেয়ে বেহেশতি হয়েছেন, নবীজির পায়খানা মুবারক সুগ্রাণে আশমেশকে আম্বর ভরপুর, নবীজির পায়খানা মুবারক কেউ দেখে নাই, নবীজির প্রস্রাব মুবারক খেয়ে বেহেশতি হয়েছেন, নবীজির রক্ত মুবারক পাক আমাদের জন্য রক্ত মুবারক খেয়ে বেহেশতি হয়েছেন, নবীজির রক্ত মুবারকের স্বাদ ছিল মধুর মতন মিষ্টি, বরফের মতো ঠান্ডা। আমাদের রক্ত এমন হয় না। নবী তো জাহানের থুতু মুবারক সারা জাহানের শ্রেষ্ঠ শেফা, নবী তো জাহানের থুতু মুবারক সারা জাহানের শ্রেষ্ঠ শেফা, নবী তো জাহানের শরীর মুবারকের ঘাম মুবারক, পসিনা মুবারক সারা জাহানের শ্রেষ্ঠ শেফা, শ্রেষ্ঠ সুগন্ধি, মেশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধি। সে নবী দু জাহানের ছায়া ছিল না, নবী দু জাহানের লজ্জাস্থান কেউ দেখে নাই, নবীজির দেহ মুবারকের মধ্যে কখনো মাছি বসে নাই, নবীজির দেহ মুবারকের নবীজির জামা মুবারক কখনো ময়লা হয় নাই। কেননা নবীর দেহ মুবারক ছিল আল্লাহর জাতি নূর। আমরা দেহ মুবারক আগুন পানি মাটি বাতাসের, আমাদের জামা 1 সপ্তাহ পরলে 2-4 দিন হলে ময়লা হয়ে যায়। আমার নবীজির জামা মুবারক কখনো
ময়লা হয় নাই, দেহ মুবারকের সুঘ্রাণ ছিল মেশকে আম্বরের চেয়ে উৎকৃষ্ট, দেহ মুবারকের মধ্যে কখনো মাছি মশা বসে নাই, নবীজির টুপি মুবারকের মধ্যে মাছি মশা বসে নাই, জামা মুবারকে কোনো মাছি মশা বসে নাই। নবীজির প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক, নবীজির উজু করার পানি সাহাবারা কারাকারি লেগে যেত নেওয়ার জন্য, নবীজির উজু করার পানি সাহাবারা নেওয়ার জন্য কারাকারি মারা প্রায় মরণপণ লড়াই করতো এক ফোঁটা উজু মুবারকের পানি নেওয়ার জন্য। সেই নবীর হাকিকত, সেই নবীজির সামনের দিকে যেমন দেখেন, পিছনের দিকে তেমন দেখেন, ডাইনের দিকে তেমন দেখেন, বামের দিকে তেমন দেখেন, নবীজি আলোর মধ্যে যেমন দেখেন, নবীজি অন্ধকারের মধ্যে তেমন দেখেন। নবীজিকে এখান থেকে কথা বলতেছেন, 100 হাত 500 হাত যে ব্যক্তি নবীজির সাথে বসে রয়েছে সেই ব্যক্তি যেমন আওয়াজ শুনবে, 500 হাত দূরে থেকেও ওই ব্যক্তি তেমন আওয়াজ শুনবে। নবীজি এখান থেকে কথা বলতেছেন, কোনো ব্যক্তি নবীজিকে নজর দিয়েছে, নবীজির সামনে থেকে যারা যেমন শুনতেছে 500 হাত দূরে থেকেও সম আওয়াজে নবীজির কথা মোবারক শুনতেছে। আবারা আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আদম ফকির নবী শান কি বলবো, আদম ফকির গুনাহগার, নবীর গোলাম বান্দা রাসূল আশকিমান নবীর শান কি বলবো, এবং নবীর জানের সম্মান কি মহান দেখবেন হাসরের ময়দান যখন লটকাবে মিজানের মিজান। তো সেগুলা যদি একটু একটু করে জানেন তাহলে নবীর প্রতি ভালোবাসা জাগবে, নবীকে দেখার বাসনা জাগবে, নবীর প্রতি ভালোবাসা জাগবে, নবীকে দেখার বাসনা অন্তরে জাগ্রত হবে। এই জন্য তো জানতে হবে, মানতে হবে, জানা মানা জরুরি, জানা মানা জরুরি। এখন আসেন নবী প্রেমের ষষ্ঠ শর্ত। নবী প্রেমের ষষ্ঠ শর্ত হচ্ছে হুজুর পাকের প্রতি সর্বোচ্চ আদব, সম্মান, শ্রদ্ধা বোধ। নবী প্রেমের ষষ্ঠ শর্ত হচ্ছে হুজুর পাকের প্রতি সর্বোচ্চ আদব, সম্মান, শ্রদ্ধা বোধ। আল্লাহু আকবার। নবী প্রেমের ষষ্ঠ শর্ত হচ্ছে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বোচ্চ আদব, সম্মান, শ্রদ্ধা বোধ। মনে থাকবে ষষ্ঠ শর্ত। হুদায়বিয়ার সন্ধি সম্পাদনের পর উরওয়া ইবনে মাসউদ সাকাফি যখন স্বগোত্রে ফিরে আসেন তখন বলেছিল, হে আমার পুত্র, আল্লাহর কসম অনেক রাজা মহারাজার দরবারে যাবার সুযোগ আমার হয়েছে, আমি কাইসার, কিসরা ও নাজ্জাসির দরবারও দেখেছি। আল্লাহর কসম আমি কোনো বাচ্চাকে তার সহচরগণ কর্তৃক কখনো এরূপ সম্মান করতে দেখিনি যেমন সম্মান মুহাম্মদের সহচরগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছেন। যেরূপ সম্মান করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহু আকবার। জটিল একটা হাদিস বুখারী শরীফে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবীদের সম্মান কেমন ছিল? জান মালের চেয়ে বেশি সম্মান করতেন, ইজ্জত করতেন। ওয়াল্লাহি ইয়া তানাজ্জামা নাকামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুল মিনহুম ফাদাল্লাকা বিহা ওয়াজাহু ওয়াজুল্লাহু ইদা আমরাহু আইবিতাদারু আমরাহু ইদা তাওয়াদু কাদু ইয়াক্তাতিলু আলা উদুইহি। এখানে আল্লাহর কসম কে বলতেছে? উরওয়া ইবনে মাসউদ সাকাফি হুদায়বিয়ার সন্ধির মধ্যে, সে যখন হুদায়বিয়ার মধ্যে আসলো মক্কার কাফেরদের পক্ষ হইয়া, তখন এসে সে দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, সম্মান দেখাচ্ছে, প্রদর্শন করছে। সেই হাদিসটা এখানে সে বর্ণনা করছেন। হাদিসটা দেখেন কি হচ্ছে, আল্লাহর কসম আল্লাহি ইয়া তানাখামা নাখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুল মিনহুম।
ফাদাল্লাখা বিহা ওয়াজাহু ওয়া জিলদাহু। এখানে আল্লাহর কসম, তিনি কোনো মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো থুতু নিক্ষেপ করেন না, তিনি কোনো থুতু মোবারক নিক্ষেপ করেন না যা তাদের কারো না কারো হাতের উপর পড়ে, নিক্ষেপ করেন না যা তাদের কারো না কারো হাতের উপর পড়ে না। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাজিম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা ঘিরে রাখতো, যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মোবারক ফলাইতেন সাহাবারা নিয়ে কারাগারে লেগে যেত। কেন? যে এটা হচ্ছে আল্লাহর জাতি নূর। এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে বরকত, রহমত, ফজিলত। নিজেকে উন্নত করতে চাইলে নবীজির সম্মান, নবীজির এই সাহাবারা পঙ্গপালের মতন ভালোবাসত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মোবারক ফালানো যখন করতেন সাহাবারা তখন হাত মুবারক তাদের হাত বিছিয়ে দিত, ইয়া রাসূলুল্লাহ আমার এখানে ফলান, ইয়া রাসূলুল্লাহ আমার এখানে ফলান, ইয়া রাসূলুল্লাহ আমার এখানে ফলান। তারপরে বলা আছে তা নিজ মুখমণ্ডল ও শরীরে মালিশ করে নেয়। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হাতে থুতু মোবারক ফেলতেন তখন তারা এগুলো নিয়ে নিজের হাত মুখমণ্ডল মালিশ করে নিতেন। যখন তিনি কোনো আদেশ করতেন, ওয়া ইযা আমারাহুম বি ইবতাদারু আমারাহু ইদা, যখন তিনি কোনো আদেশ করতেন তখন তা পালন একে অপরের উপর অগ্রগমনের চেষ্টা করে। নবীজি আদেশ দিতে না দিতে সাহাবারা পালন করার জন্য হুড়াহুড়ি লেগে যায়, অগ্রগমনের একজন আরেকজনের আগে পালন করার জন্য চেষ্টা করে। তারপরে বলা হয়েছে কাদু ইয়াক্তাতিলুনা আলা উদুই, তারপরে বলা হয়েছে ইজা তাওয়াদ্দাহ কাদু ইয়াক্তাতিলুনা আলা উদুহি, যখন আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতেন তখন ওযুর পানির জন্য তারা এভাবে ভেঙে পড়ে যা দেখে মনে হতো পরস্পর যুদ্ধ লেগে যাবে। আল্লাহ একটাকে বলছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু মুবারকে পানি নেওয়ার জন্য সাহাবারা কারাগারে লেগে যেত। তাবারক হিসাবে, বরকত হিসাবে, রহমত হিসাবে, ফজিলত হিসাবে এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি বেহেশতের জন্য যথেষ্ট। এক ফোঁটা পানি বেহেশত পাওয়ার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবারকগুলো সাহাবারা ব্যবহার করেছে। তাহলে কি বুঝলেন সাহাবারা নবীর প্রতি কেমন আদব ছিল? নবী দু জাহানের উজু করার পানি মুবারক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন দেখে এখানে কুরাইশ প্রতিনিধিত্ব সে আশ্চর্য হয়ে গেছে। সে কি বলতেছে, আমি পৃথিবীর অনেক রাজা বাদশার দরবারে গেছি, আমি অনেক বড় বড় রাজা বাদশার দরবারে গেছি, কিন্তু এমন কোন রাজা বাদশার দরবার আমি দেখি নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিকগণ, সাহাবী কারামগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণে প্রাণের চেয়ে বেশি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা প্রদর্শন করে তাদের কাজে, নবীজির আদেশে, তারপরে বিভিন্নভাবেই তারা প্রদর্শন করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেম, ভালোবাসা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বোচ্চ আদব, সম্মান, শ্রদ্ধাবোধ। তারপরে এখানে শেষ নয়, তারপরে ইদা তাকাল্লামা খাফি দু আসওয়াতাহু ইমদাহু ওয়ামা ইয়াহিদ্দুনা নাযারা ইলাহি তাযিমান লাহু ইন্নাহু কাদ আযাদা আলাইকুম খাত্তাতু রাশদিন ফাকবালুহ। আল্লাহু আকবার। তারপরে বলা, তার অর্থ হচ্ছে এই, যখন তিনি কথা বলেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন তখন সবাই নিজ নিজ কণ্ঠস্বর নিচ করে নেয়, তার প্রতি শ্রদ্ধা সম্মান বশত তো তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় না। তিনি তোমাদের কাছে হেদায়েতের কাজ পেশ করছেন, অতএব তোমরা তা কবুল করে নাও। আল্লাহু আকবার। বুখারী শরীফ ১ পৃষ্ঠা ৩৮৯, জুরকানি আলাল মাওয়াহিব খণ্ড ২ পৃষ্ঠা ৯২। মানে ইমাম বুখারী হাদিসটা বর্ণনা করেছেন যে কত বড় যারা কুরাইশ নেতা, সে নবীর প্রেমিকের অবস্থা দেখে
নবীর প্রতি ভালোবাসা কেমন ছিল সাহাবায়ে কেরামের, নবীর প্রতি সম্মান শ্রদ্ধা আদব কেমন ছিল সাহাবায়ে কেরামের, সেইটি হচ্ছে নীল আকাশের নিচে নীল আকাশের উপরে কিয়ামতের আগে পরে এই হাদিস হচ্ছে জ্বলন্ত প্রমাণ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাহলে নবী প্রেমের যে ষষ্ঠ শর্ত আমরা যেটা দিয়েছি, হুজুর পাকের প্রতি সর্বোচ্চ আদব সম্মান শ্রদ্ধাবোধ। সম্মান আদব শ্রদ্ধা ছাড়া আপনি নবী পাবেন না। যে যাকে ভালোবাসে, যে যাকে সম্মান করে শ্রদ্ধা করে আদব করে, যে তাকে ভালোবাসে সে তাকে শ্রদ্ধা করে সম্মান করে আদব করে। যে যাকে ভালোবাসে সে তাকে সম্মান শ্রদ্ধা আদব করে, আর যে যাকে ভালোবাসে না সে তার প্রতি বেয়াদবি করে, শ্রদ্ধা সম্মান আদব করে না। মনে রাখবে, এই যে ৭২ দলের প্রতি আমরা বলি তারা নবীর শানে বেয়াদবি করতে একটু তাদের মুখ কাঁপে না, বক্ষ কাঁপে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করতে একটু তাদের মুখ কাঁপে না, বক্ষ কাঁপে না। কি বুঝলেন? এত বড় বেয়াদ। নবীর শানে বেয়াদবি করতে একটু মুখ কাঁপে না, বক্ষ কাঁপে না, তাহলে এটাকে বলে শয়তান, মানুষরূপী শয়তান। তাহলে আমরা এই হাদিস, বুখারী শরীফের এই হাদিস জ্বলন্ত প্রমাণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান ও মালের চেয়ে বেশি দিয়ে, জান ও মালের চেয়ে বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইজ্জত, সম্মান, ভক্তি, আদব, শ্রদ্ধা দেখাতে হবে। যেমনটা সাহাবায়ে কেরাম দেখেছেন তাদেরও জান মাল দিয়ে, তেমনটা আমাদের জন্য আদর্শ রেখে গেছেন। কিয়ামত পর্যন্ত মুমিন হইতে গেলে ওলি আল্লাহ, হক্কানি আলেম, পীর, ইমানদার আলেম, ইমানদার পীর, ইমানদার ওলি, ইমানদার মুফাসসির, ইমানদার মুহাদ্দিস, ইমানদার মুফতি, ইমানদার মাওলানা, যা হোয়াট এভার ইউ সে, আপনি যাই বলেন না কেন, ইমানদার খলিফা, ইমানদার খলিফা, ইমানদার মুফতি, ইমানদার বড় মোল্লা, ইমানদার বক্তা, ছোট মোল্লা, যাই হোক না কেন, হইতে গেলে ইমান শব্দটা যখন আগে লাগবে, তাহলে নবী দু জাহানকে জান ও মালের চেয়ে শ্রদ্ধা সম্মান করতে হবে, দেখাইতে হবে, সেটা সাদিকি অন্তর দিয়ে। আর শ্রদ্ধা সম্মান তখনই আসবে আপনার কথাতে, আপনার আচরণে, আপনার লেখালেখিতে, আপনার বক্তৃতাতে, আপনার চলাফেরায়, খাওয়া দাওয়া, ওঠা বসায়, তখনই যখন অন্তরে সম্মানটা থাকবে তখনই বাহ্যিকভাবে আসবে। আর অন্তরে সম্মান যখন থাকবে না তখনই বাহ্যিকভাবেও আসবে না। আমরা এখানেই আজকে আর বাড়ছি না। নবী প্রেমের শর্ত, ষষ্ঠ শর্তটা, 6টা শর্ত আমরা এখানে আলোচনা করেছি। আর হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেমের যে, নবী প্রেমের যে শর্তসমূহ, এখন আমরা আরও এরকম 8-10টা, আরও 8টা মনে হয় শর্ত রয়েছে, 7টা 8টা, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব পরবর্তী লাইভে। আল্লাহ রাসূল যদি দয়া করে, আমরা আর এখানে বাড়ছি না। আমরা আর বাড়ছি না। আল্লাহ যা বলেছি, যতটুকু আল্লাহ রাসূল বলাইছে, ততটুকু যেন যাতে মানতে পারেন,
ভালোভাবে যাতে মানতে পারেন, হ্যাঁ সেই আশায় ব্যক্ত করি, সেই দোয়ায় রাখি। আর না মানতে পারলে তো নিজের বদনসিব, ভাগ্য খারাপ। নবীর সাথে যেভাবে আদব করবেন, হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামার সাথেও সেরকম আদব করতে হবে। আদব করতে হবে। কেননা যদিও নবী অসীম সীমাহীন, যার কোনো তুলনা হয় না, আমি কোনো পৃথিবীর কোনো আলেম ওলামা পিসাব ওলি গাউস কুতুবকে সাথে নবীজির তুলনা চলে না। নবীর তুলনা চলে একমাত্র আল্লাহ পাকের সাথে। মোহাম্মদ মুস্তফা জানে খোদা কো, খোদা জানে মোহাম্মদ মুস্তফা কো। তো নবী দু জাহানের সাথে সেরকম আদব করতে হবে, সেরকম ইজ্জত সম্মান করতে হবে, যেমন আমি আল্লাহর সাথে করবেন। আল্লাহর সাথে বেয়াদবি করলে মাপ আছে, নবীর সাথে বেয়াদবি করলে মাপ নাই। এই অদম ফকিরের অন্তর থেকে এই কথা বের হচ্ছে ভাই। আল্লাহর সাথে বেয়াদবি করলে মাপ আছে, নবীর সাথে বেয়াদবি করলে মাপ নাই। কি বুঝলেন? আল্লাহর সাথে বেয়াদবি করলে মাপ আছে, নবীর সাথে বেয়াদবি করলে মাপ নাই। সেই একটা আলাদা টপিক। আল্লাহ রাসূল দয়া করলে সেই আলাদা টপিক্সের উপরে আমরা অন্যান্য সময় আলোচনা করব। আল্লাহ রাসূল যদি আলোচনাগুলা মানুষের মাঝে পুছাইয়া দেয়, মানুষ অন্তরে নিতে পারে, অন্তরে জাগ্রত করতে পারে ইমান আমান, তাহলেই আল্লাহ রাসূলের কাছে হাজার কোটি শুকরিয়া। আর বাড়ছি না। আল্লাহ রাসূল আমাদের সকলকে, যারা আলোচনা শুনেছেন এবং শুনবেন, এই আলোচনাগুলো ইউটিউবে ছাড়া হয়, আমরা যেন সেই আলোচনাটা বুঝে মানতে পারি, সে আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বয়ান এখানে শেষ করছি। আমা আলানি ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।